যিনি রচনা করেছেন পদকর্তা রাধামোহন দাস লীলা প্রকাশ করেছেন। তাহলে আমরা কোথায় যাব বাবা? মা আমরা কোথায় যাব? মধুময় মধুশ্রী গোলক বৃন্দাবন। তো বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? দুটি বাহু উত্তোলন করতে হবে। আর কার নাম করতে হবে? শ্রীমতী রাধা বিনোদিনী। তো একটুখানি হাত তুলুন দেখি, যাদের হাত আছেন তারা প্রত্যেকে তুলবেন। বাহ, এখানে ভক্ত ভালো, বলতে লাগে না। তো চলুন তাহলে আমরা দুটি বাহু উত্তোলন করতে করতে শ্রীমতী রাধারানীর নাম জপ করতে করতে মধুর শ্রী গোলক বৃন্দাবন ধামে পৌঁছাবে। রাধে 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 বলো রে তোরা যাবি তোরা যাবি তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 রাধা চলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 রাধা বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তো দুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তো দুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তো দুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধে 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 রাধা বল মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে তোরা যাবি যদি বৃন্দাবন।
না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধে 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 তোরা তোরা রাধে 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 রাধা বল মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বল রে তোরা যাবি যদি বৃন্দাবন রাধে 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 রাধা বল মন যদি যাবি মধুর বৃন্দাবন এই রাধে 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 রাধে
রাধে রাধে রাধে বলো রে মন তোরা যাবি যদি বৃন্দাবন রাধে 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 রাধা বলো যদি যাবি মধুর বৃন্দাবন वृंदावन धाम की केसी घाट की बंसी बट की गिरी गोवर्धन की राधा कुंड की श्याम कुंड की बंसी बट की जावत की জয় भक्त मंडली की আপন আপন গুরু মহারাজ কি জয় আমরা কোথায় এসে গেছি মধুময় মধুর শ্রী গোলক বৃন্দাবন ধাম নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা নাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। একদিন আমার নারদ ভগবানকে জিজ্ঞাসা করছেন ভগবান আপনি কোথায় থাকেন? ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা, অর্থাৎ আমি গোলকেও থাকি না বৈকুণ্ঠেও থাকি না, হরি বল হরি বল মুনি ঋষিগণের হৃদয়ের মাঝেও থাকি না। তাহলে আমার ভগবান কোথায় থাকে? বলছে মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি, অর্থাৎ যেদিন আমার ভক্ত মনোপ্রাণ ঐক্য করি নাম কীর্তনের গুণানুগুণ কীর্তন করে আর সেই কীর্তনের আকর্ষণে হয় ভক্তগণের আগমন, হরি বল হরি বল আর সেদিনই সেখানে হয় মধুরা নবী মধুর শ্রী গোলক বৃন্দাবন। তাই বল হরি হরি বল হরি বল তাহলে এখানেই তো বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে পয়সা লেগেছে মা? পয়সা লেগেছে? কোনো খরচা হয়েছে কি? কোনো কষ্ট হয়েছে? কোনো খেতেও লাগেনি, তাই না? তাহলে মনটাকে যদি নিয়ে আমরা বৃন্দাবনে চলে যাই তাহলে তার কারোর কোনো অসুবিধা হয় না। তো আমরা সেই এখানে এই বৃন্দাবন ধাম করে নিয়েছি। বৃন্দাবনে এসে কি দেখছি? ভগবান কৃষ্ণচন্দ্র মাতা যশোমতীর কাছে ক্ষীরসর নবনী সেবন করে সুন্দর করে বেশভূষা সেজে গুজে কোথায় চলেছে? গোচারণ ভূমিতে চলেছে। গোচারণ ভূমিতে গিয়ে তার সখাদের সঙ্গে গোবৎসচারণ করছে আর বিভিন্ন রকমের খেলা করছে। কি খেলা? না, প্রতিদিন ভগবান আমার বিনোদ বিনোদ খেলা করে। বিনোদ মানে কি বাবা? বিনোদ মানে নূতন, অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র নূতন নূতন খেলা করেন প্রতিদিন। তো কেমন করে খেলা করছে? তার সখাদের সঙ্গে আজি খেলায় বিনোদ খেলা সখাগণ সঙ্গে রঙ্গে খেলায় বিনোদ খেলা সগণ সঙ্গী রাখে আর খেলায় বিনোদ খেলা সখাগণ
সঙ্গে করি আর কেহ নাচে কেহ গায় কেহ নাচে কেহ গায় আর কেহ নাচে কেহ গায় কেহ নাচে কেহ গায় কেহ দেয় কেহ নাচে কেহ গায় কেহ দেয় খেলায় বিনোদ খেলা সখাগণ সঙ্গে করি খেলায় বিনোদ খেলা মহাগণ সঙ্গে করি। এমনি করে করে খেলা করছে, কিন্তু একটা বাচ্চা একটা শিশু আমাদের বাড়ি যারা আছে তারা আর কতক্ষণ খেলা করতে পারে? বেশিক্ষণ কি খেলা করতে ভালো লাগে? আর খেলতে ভালো লাগছে না। এবার খেলতে খেলতে যখন আর ভালো লাগছে না, ওই তার প্রিয় সখাকে সুমল, সুমলের হাতকে ধরেছে, ধরে বলছে, এই সখা, আর খেলা ভালো লাগছে না, একদম আর খেলা ভালো লাগে না, চল না একটু ওই রাধাকুণ্ড দর্শন করে আসি। তখন সুবল সখা বলছে, শোন শোন, তুই যে রাধাকুণ্ড দর্শন করতে যাবি, তো দেখতে পাচ্ছিস সেখানে কে বসে আছে? দাদা বলরাম বসে আছে না? তুই যদি কোনো কিছু করেছিস, তোর এই দুষ্টুমির কথা সব কিন্তু মায়ের কাছে গিয়ে বলে দেবে। তাই বুঝে শুনে কোথাও যাওয়ার মনস্থির করিস, যাস না কোথাও। বলছে, শোন না, ওই দাদা না, দাদা দেখ দেখ দেখ, ওই গাছের গায়ে হেলান দিয়ে যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু দাদা বুঝতে পেরেছে যে আজ কানাই আবার একটা নতুন খেলা খেলতে চলেছে, তাই ওই নয়নে মুদ্রিত করে গাছের ডালে গাছের গায়ে হেলান দিয়ে আছে, যেন যেন মনে হচ্ছে যে দাদা ঘুমিয়ে পড়েছে, কিন্তু দাদা কিন্তু সচেতন আছে, ঘুমিয়ে পড়েনি। এদিকে কানাই বলছে, দেখ দাদা মনে হয় ঘুমিয়ে পড়েছে, চল এই তালে চলে যাই, এখন আর কেউ দেখতে পাবে না, চল 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 চল। ওমা, এত সখা এত বন্ধু থাকতে ওই সুবল সখার করটি কেন ধরেছে, হাতটি কেন ধরেছে? পূর্বজন্মে সুবল সখা কে ছিল? পূর্বজন্মে সুবল সখা কে ছিল মা? কে ছিল বাবা? তরুণী সেন। বাহ, খুব সুন্দর। তরুণী সেন তো কলিযুগে কে হয়েছে? একটু আগেই বলেছি, গৌরীদাস। আর তাহলে পূর্বজন্মে কে ছিলেন? তরুণী সেন। আর এই জন্মে কে? এখন তো আমরা বৃন্দাবনে আছি, বৃন্দাবন মানে দাপরি।